মুরব্বিয়ান কেরাম, যুবক ভাইসব, প্রবাসী বৃন্দ এবং সর্বস্তরের আমার শ্রদ্ধাভাজন ভাই ও বোনেরা, আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি এই জন্য তিনি আমাদেরকে এ বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানবতার মুক্তির দূত এবং সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং মিলাদকে কেন্দ্র করে আজকে এই মাঠে আমাদের একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমার প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন উপস্থিতি, খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি কয়েকটি কথা বলব। ভূমিকা সভা দিলাম শুধুমাত্র মূল কথাটা বলার জন্য। এই পৃথিবীর মানুষের জন্য সবচেয়ে বড় সেবা কোনটি? সবচেয়ে বড় উপহার কি? মানবতার জন্য সর্বশ্রেষ্ঠ খিদমত কি? যদি এই প্রশ্ন আমি আপনাদের করি, অথবা এই প্রশ্ন যদি সামনে রাখা হয়, তাহলে এই প্রশ্নের জবাব বিভিন্ন রকম আসবে এবং উত্তর বিভিন্ন রকম হবে। এক একজন এক এক দিক থেকে এই প্রশ্নের জবাব হবে। মানবতার জন্য সর্বশ্রেষ্ঠ খেদমত কি হতে পারে? মানবতার জন্য সবচেয়ে বড় উপহার কি হতে পারে? মানবতার প্রতি সবচেয়ে বড় উপহার এবং হাদিয়ার নাম কি? এ বিষয়ে যুগে যুগে মানুষ ভেবেছে, চিন্তা করেছে, গবেষণা করেছে এবং নিজেদের চিন্তা অনুযায়ী যার যার উপলব্ধি মতো তারা কাজ করেছে। এই পৃথিবীতে মানুষের জীবনের সংস্কার এবং সংশোধনের জন্য তার জীবন থেকে সমস্ত খারাপ, ক্ষতিকর, অকল্যাণকর দিকগুলোকে সরিয়ে সমস্ত কল্যাণের পথ খুলে দেওয়ার জন্য উপযুক্ত একটি পূর্ণাঙ্গ জীবন বিধান উপস্থাপন করাই হচ্ছে মানবতার প্রতি সবচেয়ে বড় সেবা, সবচেয়ে শ্রেষ্ঠ উপহার, সবচেয়ে বড় খেদমত। মানুষের জন্য এর চেয়ে বড় আর কোনো উপহার হতে পারে না, সেবা হতে পারে না, খেদমত হতে পারে না। আমরা যদি এটাকে অন্যভাবে বলি তাহলে আমরা বলতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের জন্য চলার যে গাইডলাইন, যে হেদায়েত, এটি হচ্ছে মানুষের সামনে উপস্থাপন করার মতো সর্বশ্রেষ্ঠ হাদিয়া এবং উপহার। কিন্তু মানুষ যুগে যুগে একইভাবে এই বিষয়টাকে মূল্যায়ন করে নাই। কেউ মনে করেছে মানুষ খাবার দাবার, চিকিৎসা, বাসস্থান, কর্মসংস্থান, এইসব জিনিসগুলো মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং তারা এইসব বিষয়ের সমাধানের জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা করেছে। কারো দৃষ্টিতে মানুষ জৈবিক চাহিদা সম্পন্ন প্রাণী, তাদের এই চাহিদাটা কিভাবে পূরণ করা যায় এটাকে নিয়ে অনেকে কাজ করেছে। কেউ মনে করেছে রাজনৈতিকভাবে মানুষের জীবন এবং সমাজকে স্থিতিশীল করতে পারলে এই পৃথিবী সবচেয়ে বেশি শান্ত হবে, নিরাপদ হবে। তারা রাজনীতি নিয়ে ব্যস্ত হয়েছে। কেউ মনে করেছে অর্থনৈতিকভাবে যদি মানুষকে সমৃদ্ধ করা যায় তাহলে পৃথিবী শান্ত হবে, মানুষ নিরাপত্তা পাবে, মানুষের জীবনে শান্তি নেমে আসবে। তারা অর্থনৈতিকভাবে মানুষের খেদমত করার, সেবা করার জন্য সারা জীবন উৎসর্গ করেছে। অনেকে আবার মনে করেছে মানুষের সাংস্কৃতিক দিকটা মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সারা জীবন সংস্কৃতি নিয়ে কাজ করে অনেকে জীবন শেষ করে দিয়েছে। এইভাবে যার কাছে যে বিষয়টি গুরুত্বপূর্ণ মনে হয়েছে তারা সেই দিকটি নিয়ে কাজ করেছে। আমরা যদি দেখি
মানব ইতিহাসের বিভিন্ন ধাপে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়ে বড় বড় মানুষেরা এই ধরনের বিভিন্ন মুখী পদক্ষেপ নিয়ে মানুষের সেবা করার চেষ্টা করেছে। আপনি যদি মূল্যায়ন করেন তাহলে দেখবেন প্রত্যেকটা চেষ্টায় কোনো না কোনোভাবে একেবারেই সীমাবদ্ধ এক পেশে জীবনের কোনো একটা বিশেষ দিককে কেন্দ্র করে তাদের প্রচেষ্টা পরিচালিত হয়েছে। মানুষের জীবনকে পরিপূর্ণভাবে অ্যাড্রেস করে এমন কোনো ব্যবস্থাপনা, মানুষের উপস্থাপিত কোনো আদর্শে, মানুষের উপস্থাপিত চিন্তা চেতনায় আমরা খুঁজে পাই না। কারণ সব সময় মানুষের চিন্তা হয় নিজের জাতিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, সে নিজের জাতির কল্যাণে কাজ করেছে, পৃথিবীর অন্যান্য জাতিগুলোকে নিজের বিরোধী মনে করেছে, নিজের ভাষার লোকজনের জন্য কাজ করেছে, অন্য ভাষার লোকের জন্য তার কাজ আপন বলে বিবেচিত হয়নি। নিজের দেশের জন্য কাজ করেছে, অন্য দেশের জন্য সে ব্যক্তির কাজ মানুষ গ্রহণ করতে পারেনি। এই জন্য মানুষের চেষ্টা এবং প্রচেষ্টাগুলো কোনো না কোনো ভাবে সীমাবদ্ধ, সীমায়িত। এক্ষেত্রে আমরা নবী এবং রাসূলগণকেই দেখতে পাই ব্যতিক্রম। তারা এসেছেন মহাবিশ্বে মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সমগ্র মানবতার জন্য, এবং হিদায়াত নিয়ে এসেছেন মানুষের জন্য। তারা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে রেখেছেন, তাদের সামনে তাদের জীবনের চলার পর তারা উপস্থাপন করেছে। এখানেও আমরা নবী রাসূলগণের যে উপস্থাপিত আদর্শ, তার মধ্যে দেখি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে লক্ষ লক্ষ নবীর আবির্ভাব হয়েছে, তাদের দাওয়াত ছিল সময়ের সাথে সীমায়িত, কোনো অঞ্চলের সাথে সীমাবদ্ধ, ভাষার সাথে সীমায়িত, কিংবা কোনো জাতির সাথে সীমাবদ্ধ। সমগ্র বিশ্বকে অ্যাড্রেস করে দাওয়াত দিয়েছেন এমন নবী, এমন রাসূল সমগ্র পৃথিবীর ইতিহাসে, মানব জাতির ইতিহাসে, অথবা সমগ্র সৃষ্টির ইতিহাসে একজনই, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন, ঠিক না? তিনি কোনো বিশেষ জাতিকে অ্যাড্রেস করেননি, কোনো বিশেষ বর্ণ, বিশেষ দেশ, সময়, ভৌগোলিকতার জন্য তিনি আসেননি। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র জাহানের স্রষ্টা, আইনগত শাসনকর্তা, নিয়ন্ত্রক, তিনি তার পক্ষ থেকে শেষ নবী, বিশ্ব নবী, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। এবং কোরআন মাজিদের মধ্যে বলছেন আল্লাহ তাআলা, তাবারাকাল্লাযী নাযালা আল-ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল-আলামিনা নাযীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে বরকতময় সেই রব যিনি তার রাসূলের উপর, তার বান্দার উপর কোরআন নাযিল করেছেন, কিতাব নাযিল করেছেন, ফুরকান নাযিল করেছেন, যাতে করে তিনি বিশ্ববাসীকে এই কোরআন দিয়ে সাবধান করতে পারে। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী, তার দাওয়াত হলো বিশ্বজনীন, তার আহ্বান হলো সমগ্র সৃষ্টি জগতের জন্য, শুধু মানুষ নয়, মানুষের সীমানা ছাড়িয়ে জিন এবং অন্যান্য সৃষ্টি পর্যন্ত সকল সৃষ্টির তিনি রাসূল। তিনি সকলকে দাওয়াত দিয়েছেন। তিনি যখন হাঁটতেন পাথর কুচি পর্যন্ত তাকে সালাম দিত, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কঙ্কর পর্যন্ত তাকে সালাম করত। মনের প্রাণীরা পর্যন্ত রাসূলের কাছে এসে তারা তাদের মনের অর্থ, সম্মান এবং শ্রদ্ধা পেশ করত। আপনার কাছে ঘটনাগুলো শুনেন না? তিনি শুধু আমাদের নবী নন, তিনি সকল সৃষ্টির নবী, সকল সৃষ্টির রাসূল। এই একটা কথা। দুই নম্বর কথা হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবন আদর্শ
তার রেখে যাওয়া শিক্ষা এবং তার আনিত জীবন বিধানকে এমনভাবে সুরক্ষিত সংরক্ষিত রেখেছেন এবং তার জীবনের পুঙ্খানুপুঙ্খ ঘটনা থেকে শুরু করে বিশাল বিশাল ঘটনাগুলো সবকিছুকে এমনভাবে সংরক্ষণ করেছেন যার কোনো নজির, যার কোনো মিসাল, যার কোনো দৃষ্টান্ত মানুষের ইতিহাসে নাই। আজ থেকে মাত্র কয়েকশো বছর আগে বিশাল বিশাল বিশিষ্ট ব্যক্তিদের জীবনে যদি আমরা অনুসন্ধান করি তাহলে দেখা যাবে কয়েকশো বছর আগে মাত্র যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সব বিরাট বিরাট ব্যক্তিদের জীবনের অনেক উল্লেখযোগ্য ঘটনাও আমরা নির্ভরযোগ্যভাবে খুঁজে পাবো না, এমন ইতিহাস খুঁজে পাওয়া যায় না। অথচ ১৫০০ বছর আগে যে বিশ্বনবী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তার জীবনের খুঁটিনাটি ছোট ছোট ঘটনাগুলো পর্যন্ত এমন অলৌকিকভাবে সুরক্ষিত সংরক্ষিত রাখা হয়েছে যা আমরা আজ পর্যন্ত একেবারে অবিকল অবিকৃত ভাবে নির্ভরযোগ্য ভাবে খুঁজে নিতে পারি, দেখে নিতে পারি, জেনে নিতে পারি। ঠিক কিনা বলুন? সন্দেহ আছে? আওয়াজে মনে হয় সন্দেহ আছে। আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধরনের পরিবেশে ইসলামের দাওয়াত দিলেন এটা আমাদের নজরে রাখতে হবে, আমাদের চোখের সামনে রাখতে হবে। আপনারা বোঝার জন্য আমি একটা ছোট্ট উদাহরণ দিই। যে কোনো আন্দোলন, যে কোনো কার্যক্রম যখন অনুকূল পরিবেশে শুরু হয় তখন সেটা একদিনে, এক মাসের পথ এগিয়ে যায় অথবা এক বছরের পথ এগিয়ে যায়। আমরা এর অনেক দৃষ্টান্ত দেখেছি। আপনারা দেখেন ব্রিটিশ বিরোধী আন্দোলন, ব্রিটিশ বিনিয়োগকে বিদায় করার জন্য এই উপমহাদেশের মানুষ যখন আন্দোলন শুরু করলো, সমস্ত জনগণ মনে করেছিল, আলেম থেকে শুরু করে সাধারণ শিক্ষিতরা মনে করেছিল এদেরকে দেশ থেকে, উপমহাদেশ থেকে বিতাড়ন করতে হবে, তাড়াতে হবে। এটা নিজেদের স্বার্থে নির্যাতন নিষ্পেষণে পৃষ্ঠ হয়ে মানুষ যখন মনে করলো এদেরকে বিতাড়িত করা দরকার, সকলে মিলে আন্দোলন শুরু করেছিল। সেই আন্দোলন এত দ্রুত, ক্ষিপ্র এবং বেগবান হয়েছিল যে আন্দোলনকে দমন করা সম্ভব ব্রিটিশদেরকে পালিয়ে যেতে হয়েছিল। যাদের রাজত্বের সূর্য ডোবে না এমন প্রভাব রয়েছে। ঠিক কিনা বলে? আমরা দেখেছি 52 ভাষা আন্দোলন, এটি ছিল ওই বাংলাদেশের মানুষের স্বার্থ জড়িত, স্বার্থ সংশ্লিষ্ট। এখানে ব্যক্তি বিশেষ, গোষ্ঠী বিশেষ, দল বিশেষের স্বার্থ জড়িত ছিল না। ফলে এই আন্দোলনের সাথে জনগণ, নারী, পুরুষ, শিশু, আবার বিদ্যাবাদী সকলে একযোগে ঐক্যবদ্ধ হওয়ার কারণে এই আন্দোলন এত গতি পেয়েছিল, এত শক্তিশালী হয়েছিল, যাকে ঠেকিয়ে রাখা, দমন করার সাধ্য বিরোধীদের সম্ভব ছিল না। তারা পারে নাই, দমাতে পেরেছে। সে আন্দোলন দুর্বার গতিতে সামনে গিয়েছে। ৭১-এর স্বাধীনতা আন্দোলন, এই জাতির স্বার্থে প্রতিটি মানুষ গড় থেকে বেরিয়ে এসেছে এদেশকে স্বাধীন করার জন্য। তাদের স্বাধীনতা, জীবনের স্বাধীনতার স্বাদ গ্রহণ করার জন্য মানুষ অস্থির হয়ে নেমে এসেছিল সেদিন। শান্তি এবং তৃপ্তির আশায় প্রতিটি মানুষ মুক্ত আকাশের নিচে নিঃশ্বাস নেওয়ার জন্য যে রাস্তায় নেমেছিল, অস্ত্র হাতে নিয়েছিল, যুদ্ধ করেছিল, সেই আন্দোলনকে সে সময় স্বৈরাচারেরা অনেক চেষ্টা করে মানুষকে, হাজার হাজার লাখ লাখ মানুষকে মেরেও তাদের আন্দোলন দমন করতে পারে। এত গতিশীল হয়েছিল আন্দোলন। আমরা কি দেখলাম 2024 সালে জুলাই আগস্টের যে আন্দোলন হলো, যে নতুন স্বাধীনতা বাংলাদেশ পেল, এই আন্দোলনও একদিন, 2 দিন, 15 দিনে 15 বছর অতিক্রম করেছিল। সে কিনা বলে একটা শক্তি। কেন? কারণ এই আন্দোলনের পক্ষে এখানে অনুকূল পরিবেশ ছিল, সামাজিক, সাংস্কৃতিক সকল দল মিলে, নারী পুরুষ সকলে মিলে এই আন্দোলনকে, ছাত্র জনতা, কোন শ্রেণীর মানুষ ভেদাভেদ ছাড়া, এক শ্রেণীর মানুষ ছাড়া সবাই মিলে এই আন্দোলনকে সফল করার জন্য রাস্তায় নেমেছিল, জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, বঙ্গত্ব বরণ করেছিল। এর একক কৃতিত্ব দাবি করার অধিকার কারোই।
ফলে সে আন্দোলন মাত্র 15 দিনের ব্যবধানে সফলতায় পৌঁছে গিয়েছিল। ঠিক কিনা? আমি বলতেছিলাম যে কোনো আন্দোলন অনুকূল পরিবেশে যদি শুরু হয় সেটা একদিনে, এক মাস অথবা 1 বছরের পথ অতিক্রম করে সামনে চলে যায়। কিন্তু যদি সেই আন্দোলন প্রতিকূল পরিবেশে শুরু হয়, প্রতিকূল পরিবেশের মধ্যে যদি সেই আন্দোলন শুরু হয়, তাহলে সেটা বাধার মুখোমুখি হয়, নির্যাতনের মুখোমুখি হয়, বঞ্চনার শিকার হয়, হাজার রকমের বঞ্চনা, লাঞ্ছনা, অপমান এবং নির্যাতনের শিকার হয়ে রক্তসাগর পাড়ি দিয়ে তাকে আস্তে আস্তে সামনে এগোতে হয়। বহু পথ মারিয়ে তারপর কখনো সফল হয়, কখনো বা সফল হতেও পারে না। ঠিক কিনা? আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিবেশে, যে সমাজে, যে রাষ্ট্রীয় পরিবেশের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, সেই পরিবেশটি ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলন এবং দাওয়াতের সম্পূর্ণ বিরোধী ছিল। কিনা বলে? সম্পূর্ণ বিরোধী ছিল। তিনি যে সমাজে মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলেন, ওই সমাজ ছিল মূর্তিতে ভরা। যে সমাজে কুফরির বিরুদ্ধে কথা বলেছিলেন, সেই সমাজের নেতৃত্ব ছিল কাফেরদের হাতে। যেখানে তিনি শিরকের বিরুদ্ধে কথা বলেছিলেন, সেই সমাজের কর্তৃত্ব ছিল মুশরিকদের হাতে। ফলে নবীজির আওয়াজ যেন পিন্দুলের চাকে ঢিল মারার মতোই নবীজির বিরুদ্ধে সমগ্র মানবতাকে দাঁড় করিয়ে দিয়েছিল। ঠিক কিনা বলে? এক ভয়াবহ প্রতিকূল পরিবেশে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত এবং এই আন্দোলন শুরু করেছিলেন। ইসলামের দাওয়াত এবং আন্দোলন কখনোই কোনো যুগে ফুল বিছানো পথে, মসৃণ পথে চলে নাই। এটা কণ্ঠকাকীর্ণ পথে, বিপদ সংকুল পথে, রক্তপিচ্ছের পথ ভেবে এটি সামনে গিয়েছে। আমার প্রিয়, এই কথাগুলো মনে রেখে আমার আর কয়েকটা কথা আপনারা শুনুন। প্রথমত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি হলেন এই বিশ্বে আল্লাহর পক্ষ থেকে যে দাওয়াত এসেছে, সেই দাওয়াতকে মানুষের সামনে উপস্থাপন করার অগ্রসেনানী এবং এই ইসলামী আন্দোলনের একমাত্র নেতা, বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে বাদ দিয়ে, তার আদর্শকে বাদ দিয়ে, তার পদাঙ্ক অনুসরণ ছাড়া এই আন্দোলনে চলার একটি কদম রাখার অধিকার আমাদের নেই। যে কেউ চাইবে ইসলামের আলোকে সমাজ সাজাতে, ইসলামের রঙে জীবন রাঙাতে, তাকে অবশ্যই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করতেই হবে এবং করতেই হবে। যতই ইসলামের কথা বলেন, আপনার জীবনে যদি ইসলামের আদর্শ চর্চা না হয়, পরিপূর্ণ ইসলামিক আদর্শ যদি আমার আপনার জীবনে আনতে না পারি, আল্লাহর কসম আমাদের কথা শুনে অনেকে ইসলামের পথে চলে জান্নাতে চলে যাবে, ঠিক আমার ভাগ্যে জান্নাত জুটবে না। মানুষের জীবনের সফলতা ব্যর্থতা দুই প্রকার, একটা হলো ব্যক্তিগত আর একটা সামষ্টিক। আমি চিল্লি করে আপনাদের অনেক কথা বুঝাই গেলাম, আপনারা আমার কিছু কথা গ্রহণ করে আমল করলেন, সে আমলের কারণে আপনি সফল হবেন। আমি চাপাবাজি করে যদি নিজে আমল না করি, আমি ব্যর্থ হব। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে অন্য কাজ চিল্লাচিল্লি এবং চাপাবাজি দিয়ে, মানুষকে ধোকা টোকা দিয়ে কিছু করা যায়, কিন্তু ইসলামের কাজ যারা করার জন্য এই পথে পা রেখেছে, তাদের মনে রাখতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক 100 অনুসরণ করা ছাড়া তাদের হাত দিয়ে ইসলাম বিজয় হবে না। এজন্য আমাকে আপনাকে খুব সজাগ হতে হবে, কোন আদর্শের পতাকা হাতে নিয়েছি, কি বলার জন্য দাঁড়িয়েছি, সেটা আগে আমার জীবনে, আমার পরিবারে এবং আমার বাস্তবতার সাথে নিয়ে আসতে হবে। আমাকে দেখবে, আমার মানুষ দেখবে যে এটাই ইসলাম, এটা যদি
জীবন্ত ইসলাম দেখে তারপর ইসলামের কাছে ছুটে আসবে, ঠিক কিনা বলেন? আর আমি যদি চিৎকার দিয়ে বলি এক কথা, আমার জীবন হয় অন্য রকমের, তাহলে আমার প্রিয় ভাইয়েরা হাজার বক্তব্য, হাজার মাহফিলের আয়োজন করলেও একথা মনে রাখবেন, এই মাহফিল পর্যন্তই থাকবে, এর রেজাল্ট উল্টা হয়ে যাবে। আল্লাহ যেন দ্বীনের পথে আমাদের আসামি না বানায়, আল্লাহ যেন আমাদেরকে ইসলামের জন্য মডেল বানায় দেন, আমিন। আমার প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরআন মাজিদ আমাদের সামনে কিভাবে পেশ করলো? কোরআন মাজিদ বিশ্ববাদীর ব্যাপারে সূরা হুজুরাতের প্রথম যে আয়াতটি, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে ইমানদার লোকেরা, যারা ঈমান এনেছো, আল্লাহ তাদের ডাক দিয়ে বলছেন, সাবধান, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলকে ডিঙ্গিয়ে সামনে যেও না। তোমাদের জীবনের প্রত্যেকটি জায়গায় আল্লাহ এবং রাসূল কি বলেছেন সেটা দেখো, এবং প্রতিটি ক্ষেত্রে আল্লাহর কথা, রাসূলের কথা অনুসরণ করো। এটি হচ্ছে মুমিন জীবনের একটি গুরুত্বপূর্ণ মৌলিক আইনের একটি ধারা। বিশেষ করে যারা ইসলাম কায়েম করতে চায়, প্রতিষ্ঠা করতে চায়, তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সামগ্রিকভাবে মুসলমানদের জন্য এই আয়াতটি এমন একটি বিধান, এমন একটি আইনের রূপ মানুষের সামনে, বিশেষ করে মুসলমানদের সামনে উপস্থাপন করে, যারা কালেমা পড়েছে, ঈমান এনেছে, তাদের সামনে উপস্থাপন করে যে যারা ঈমানদার তারা কোনোভাবে আল্লাহ এবং রাসূলের নির্দেশকে ডিঙিয়ে সামনে যাবে না, কোনোভাবেই সামনে যাবে না। আল্লাহ এবং রাসূলের কথাকে পিছনে ফেলে অন্য কোনো চিন্তা করতে পারবে না। এক্ষেত্রে আপনি বলতে পারেন, এটা কি নামাজের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, কোন ক্ষেত্রে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত এই কোরআন শুধুমাত্র নামাজ রোজা আনুষ্ঠানিক ইবাদতের জন্য নয়, মুসলমানদের জীবনের সামগ্রিক কার্যক্রম, ব্যক্তি জীবন থেকে শুরু করে একেবারে রাষ্ট্রের কেন্দ্র পর্যন্ত যতগুলো ধাপ আছে জীবনে, সকল ক্ষেত্রে আগে ইমানদার চিন্তা করবে এখানে আল্লাহ কি বলেছে। একটা কাজ করার আগেই ভেবে নেবে আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছে। এই ক্ষেত্রে আল্লাহর নির্দেশনা কি, রাসূলের নির্দেশনা কি, এটা মুমিন খুঁজবে, দেখবে, খুঁজে নিয়ে সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে, ঠিক কিনা বলেন? নাকি নিজে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে? স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার মুমিনের নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন মুমিন পুরুষ, কোন মুমিন নারীর এই অধিকার আমি রাখি নাই, তাদের এই অধিকার নাই। আল্লাহ যখন কোনো ফয়সালা করেন, রাসূল যখন কোনো ফয়সালা দিয়ে দেন, কোনো ব্যাপারে যখন সিদ্ধান্ত দেন, ওই বিষয়ে মুমিন নারী পুরুষ নতুন করে চিন্তা করার আর কোনো অধিকার নাই। আছে নাকি? কোনো অধিকার নাই। আমি আমার ভাইদের কাছে, বোনদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনার পরিচয় কি, আমার পরিচয় কি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিচয় দিয়ে আমাদের যাচাই করবেন না। আমি কেমন জীবন পরিচালনা করছি, আমার জীবনধারা কেমন, আল্লাহ সেটা দেখবেন। আমার জীবনধারা কেমন, কার পথে, কতটুকু, আল্লাহ তাআলা সেটা মৃত্যুর মানদণ্ডে তুলে যাচাই করে ভাগ করবেন, ঠিক কিনা বলেন? ওখানে আমি কার হাতে হাত রেখেছিলাম, কার রশিদের বায়াত করেছিলাম, অথবা কোন দলের কর্মী ছিলাম, কোন মাযহাবের অনুসারী ছিলাম, কোন পীরের মুরিদ ছিলাম, কোথায় গিয়ে বসতাম, কি করতাম, কোথায় মিছিল দিতাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেগুলোর চেয়েও গুরুত্বপূর্ণ হলো আমার জীবনে আমি আল্লাহ এবং রাসূলকে মেনেছি কিনা, আল্লাহ এবং রাসূল মানার ক্ষেত্রে আমার জীবনের অবস্থা কি সেটা আমাদের। এই জন্য আমি অনুরোধ করবো,
এই মূল নীতিটা আল্লাহ যে আমাদের সামনে রেখে দিলেন, ওই বান্দাগণ তোমরা আল্লাহ এবং রাসূলকে ডিঙিয়ে যেও না, অর্থাৎ তোমাদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ এবং রাসূল যা বলেছেন সেটা আগে দেখে নিও, তারপর পদক্ষেপ নেবে, কাজ করবে। এক্ষেত্রে যেন আমরা সাবধান থাকতে পারি, আল্লাহ রাসূলের সিরাত যেন আমাদের আদর্শ হয়, বলেন আমিন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণ এবং বৈশিষ্ট্য তাওরাত এবং ইনজিলের মধ্যে উল্লেখ করেছেন, নবীজি দুনিয়াতে আসার হাজার হাজার বছর আগে তিনি পৃথিবীতে এসে কি করবেন, তার দায়িত্ব কি, তার মিশন কি, কি দায়িত্ব পালন করার জন্য তিনি এই বিশ্বে আসবেন, আল্লাহ তাওরাতেও বলেছেন, ইনজিলেও বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু ইনদাহুম মাকতুবান ফিত-তাওরাতি ওয়াল-ইনজিল। ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত-তাওরাতি ওয়াল-ইনজিল ইয়া'মুরুহুম বিল-মা'রুফ ওয়া ইয়ানহাহুম 'আনিল মুনকার। আল্লাহ বলেন, আমার উম্মি নবী, এই নবীর কথা আমি তাওরাতে লিখে দিয়েছিলাম, ইনজিলের পৃষ্ঠায় লিখে দিয়েছিলাম। তিনি যখন পৃথিবীতে আসবেন তিনি কি করবেন সেটা বলে দিয়েছিলাম। তিনি যে কাজ করবেন, এক নাম্বার হলো ইয়া'মুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম 'আনিল মুনকার। মানুষকে ভালো কাজের দিকে তিনি ডাকবেন না, ভালো কাজ করার জন্য মানুষকে উৎসাহিত করবেন এবং খারাপ কাজ থেকে মানুষকে ফেরানোর চেষ্টা করবে। নবীজি কি কাজ করেছেন নাকি করেছেন? যে সাক্ষীটা দিলেন আরাফাতের ময়দানে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রশ্ন সাহাবীদের করেছিলেন, ও আমার সাহাবীরা, আমি আমার নবুয়তের দায়িত্ব পালন করেছি? সাহাবীরা বলেছেন, নবীজি বলেছেন, হাল বাল্লাগতু, আমি কি আমার দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, বার্তা পৌঁছে দিয়েছি? আরাফাতের ময়দানকে কাঁপিয়ে প্রকম্পিত করে নবীজি সাহাবীরা বলেছিলেন, বাল্লাগতা ইয়া রাসূলুল্লাহ ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মাহ ওয়া কাশাফতাল গুম্মা ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ নবী, আপনি আপনার উপর অর্পিত আমানত পরিপূর্ণভাবে পালন করেছেন। চিৎকার করে তারা বলেছিলেন, আরাফাতের ময়দান থরথর করে কেঁপে উঠেছিল। আপনারা আজকে সুন্দর জবাবটা দিলেন, আপনার আওয়াজ আপনি শুনেছেন কিনা আল্লাহ বলেন। আল্লাহ রাসূলকে দায়িত্ব পালন করেছেন নাকি করেছেন? তিনি সত্যের দাওয়াত দিয়েছেন, ভালো কাজের দিকে মানুষকে ডেকেছেন, খারাপ কাজের সমস্ত পথ বন্ধ করে দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? তার জীবদ্দশায় তিনি বেঁচে থাকতে সমগ্র জাজিরাতুল আরবে এমন কোনো শক্তি ছিল না তার নির্দেশ লঙ্ঘন করবে, তার সামনে মাথা ঝাঁকুন দিয়ে কথা বলবে, তার বিরুদ্ধে দাঁড়াবে, তার অবাধ্য হবে, এমন কোনো শক্তি একটাও ছিল না, এক জায়গায়ও ছিল না। আল্লাহ রাসূল সমগ্র অন্যায়কে একেবারে পায়ের নিচে রেখে আল্লাহ রাসূল সমগ্র ভালো কাজের পথগুলো খুলে দিয়েছিলেন। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই পৃথিবীতে সশরীরে জীবিত নেই, আছে নাকি? তাহলে এই কাজ, মানুষকে ভালো কাজের নির্দেশ, ভালো কাজের দিকে মানুষকে ডাকা আর খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য তাদেরকে বোঝানো, তাদেরকে খারাপ কাজ থেকে ফিরে রাখার চেষ্টা, এই দায়িত্বটা কে পালন করবে ভাই? আলেমরা, শুধু আলেমরা না, এই উম্মাহ, এই সমগ্র উম্মাহর প্রতিটি সদস্য, নারী পুরুষ সকলের দায়িত্ব হচ্ছে এই মহান জিম্মাদারি পালন করা। আমরা সকলেই এখন মিশনারি হয়ে প্রতিটি মানুষ এই দায়িত্ব পালন করতে হবে, দায়িত্ব কাজে নিতে হবে, মানুষকে কল্যাণের পথে ডাকতে হবে, অকল্যাণ থেকে মানুষকে ফেরাতে হবে। মেরে মেরে, কেটে কেটে, ছুরি মেরে, গুলি মেরে, বাস দিয়ে পিটিয়ে পিটিয়ে, ঠিক না? কিভাবে? আদর্শ দিয়ে, সৌন্দর্য দিয়ে, ইসলামের অনুপম আদর্শ মানুষের সামনে উপস্থাপন করে মানুষকে দেখিয়ে দিতে হবে এটা ইসলাম। এর মাধ্যমে যদি আমরা চলতে পারি, জীবন করতে পারি, সমগ্র পৃথিবী শান্তি আর শান্তিতে ভরপুর হয়ে যাবে। জীবন ঠিক না?
আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য নবী এবং রাসূলের দায়িত্ব এই উম্মার কাঁধের উপর তুলে দিয়ে কোরআন মাজিদের মধ্যে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা হলে মানবতার শ্রেষ্ঠ সন্তান। যত মানুষ এই পৃথিবীতে আছে, যত জাতি এই পৃথিবীতে আছে, সব জাতিগুলোর ভিতরে তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ জাতি। এটা কার কথা? আল্লাহ। এই উম্মত মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মানব জাতির শ্রেষ্ঠতম সন্তান। এদের চেয়ে ভালো মানুষ এই পৃথিবীতে আর। আপনি ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, যত ধর্মের লোক আছে, যত ধর্মের লোক আছে, ইসলাম ছাড়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছাড়া এই পৃথিবীতে শ্রেষ্ঠ আর কোনো মানুষ নাই। এই কথা কি সত্য কিনা বলেন? আওয়াজ করে বলেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ এই শ্রেষ্ঠত্বের কারণটা কি জানেন? কারণ আল্লাহ বলছেন, কারণ হলো দুইটা। একটা হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, যে দায়িত্ব পালন করেছিলেন আমার নবী, আমার রাসূল, মানুষকে সত্যের পথে রেখেছেন, ভালো কাজের নির্দেশ দিয়েছিলেন, সেটা তোমরা করবে, তোমরা মানুষকে ভালো কাজের নির্দেশ দেবে। আরেকটা হলো যে অকল্যাণের পথ থেকে মানুষকে ফিরিয়ে রেখেছিলেন আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা মানুষকে এমনি ভাবে, একই ভাবে অকল্যাণের পথ থেকে মানুষকে বাঁচানোর চেষ্টা করবে, খারাপ কাজ থেকে মানুষকে ফেরানোর চেষ্টা করবে। এটা হচ্ছে তোমাদের দায়িত্ব। কয়টা দায়িত্ব? দুটি। বলেন না কয়টা? মানুষকে কল্যাণের পথে রাখতে হবে, মানুষকে অকল্যাণ থেকে ফেরাতে হবে। আর এই কাজ করতে হবে আদর্শ দিয়ে। এই কাজ করতে হবে কি দিয়ে? মনে রাখবেন, এর কোনো বিকল্প নাই। বেশি শক্তি, দলবাজি, দখলবাজি আর যত বাজি আছে সেসব বাজি দিয়ে মানুষের মন জয় করা যাবে, দেহ দখল করা যাবে, মানুষকে বন্দী করে রাখা যাবে, কিন্তু মানুষের ভিতরে যে একটা অন্তর আছে, সে অন্তরকে যদি আপনি জয় করতে চান, আদর্শের কোনো বিকল্প নাই। ঠিক কিনা বলেন? পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শের নাম হলো ইসলাম, আর সেই আদর্শ ধারণ করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ ১বিংশ শতাব্দীতে যদি আলোকিত করতে হয়, সমাজকে যদি সুন্দর করতে হয়, মানবতাকে যদি শ্রেষ্ঠ উপহার দিতে হয়, যে কথা দিয়ে আমি আমার আলোচনা শুরু করেছিলাম, মানুষের জন্য শ্রেষ্ঠ উপহার কি? মানুষের জন্য শ্রেষ্ঠ সেবা কি? খেদমত কি? সেটা হচ্ছে তাদের সমাজ সংস্কারের জন্য একটি পরিপূর্ণ এবং উত্তম শ্রেষ্ঠ জীবন আদর্শ তাদের সামনে উপস্থাপন করাই হলো এই জাতির জন্য, মানবতার জন্য সর্বশ্রেষ্ঠ হাদিয়া এবং উপহার। সেই উপহার দেওয়ার জন্য এই জমিনে আর কোনো নবীর আগমন হবে না, আর কোনো রাসূলের আগমন হবে না, আর কোনো কিতাব নাযিল হবে না। এই দায়িত্ব পালন করতে হবে এই উম্মাহকে। ঠিক কিনা বলেন আমার ভাই বোনেরা? এই দায়িত্ব পালন করতে আমরা যদি ব্যর্থ হই, আমরা যদি আমাদের চরিত্রের মাধ্যমে এই উত্তম আদর্শের নমুনা পেশ করতে ব্যর্থ হই, মানুষ যদি আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় এদের নাম ইসলাম যদি হয়, এই ইসলাম আমরা গ্রহণ করতে রাজি নই, এমন যদি হয়, আমাদের চরিত্র আল্লাহর কসম, আল্লাহর দরবারে আসামির কাঠ গড়ায় আপনাকে আমাকে দাঁড়াতে হবে। মনে রাখবেন, ভালো কাজ যতটুকু পারি ততটুকু করব, যতটুকু পারবো না সেখানে চুপ হয়ে যাব। আমি কোনো খারাপ কাজের কারণ হব না, বলেন ইনশাআল্লাহ। অকল্যাণের কারণ আমি হব না, অন্যায় করুক, হিংসা ছড়াবো না, বিদ্বেষ ছড়াবো না, আমার হৃদয় থাকবে ভালোবাসায় ভরা। আমি হবো আদর্শ, যে আদর্শের কথা আমি বলতে চাই, যে আদর্শের কথা লিখতে চাই, সে আদর্শ যেন মানুষ আমাকে দেখে আমার কাছ থেকে খুঁজে পায়। তাহলে বেশি বলতে হবে না, অল্প বলা আর আমার করা, এই দুটি মিলে জীবন্ত ইসলাম মানুষকে নিজেই আকর্ষণ করবে, চুম্বকের মতো মানুষ
ইসলামের কাছে আসতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে, অবশ্যই বাধ্য হবে। আজ আমার একটি প্রজন্মের প্রয়োজন, আমার একদম কর্মবীরের প্রয়োজন, যারা মুখে যা বলে তাই প্রমাণ করে দেখা, তাদের আদর্শ তাদের জীবনেই দেখা যায়। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে রাসূলের আদর্শ নিজেদের জীবনে ধারণ করার তৌফিক দাও। আমরা যেন জীবন্ত দাওয়াত হয়ে মানুষের সামনে দাঁড়াতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। যারা বুঝে না, আল্লাহ তার বুঝার তৌফিক দাও। এই পৃথিবীতে ইসলাম ছাড়া শান্তির আর কোনো উপায় নাই, পথ নাই, এই কথাটা মানুষের সামনে যেন আমরা আমাদের বাস্তব জীবনে মডেল হিসেবে উপস্থাপন করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দিয়া দাও। এই বাংলাদেশ আজ একটি বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে সুন্দর, এর চেয়ে রিস্কি, একদিকে সুন্দর, একদিকে খুবই রিস্কি। রিস্কি বুঝলেন তো, ঝুঁকিপূর্ণ সময় বাংলাদেশের পড়ে আর যায়। স্বাধীনতার পর বাংলাদেশ এখন সবচেয়ে শান্তিপূর্ণ, একসাথে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এই শান্তিপূর্ণকে পরিবেশকে রক্ষা করার জন্য আমাদের ধর্মমত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ইসলামের সুন্দর আদর্শ উপস্থাপনের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে হবে এবং চক্রান্ত ষড়যন্ত্রের সমস্ত জাল ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্য আমাদের সজাগ থাকতে হবে ইনশাআল্লাহ। আমরা দেশের মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে ৭১ যেমন দেশ স্বাধীন করেছিল, আবারও স্বাধীন করেছে। তারা এই দেশকে স্বাধীন দেখতে চায়, এদেশে আর পরাধীনতাকে মানুষ দেখতে চায় না। সুতরাং আপনাকে আমাকে মানুষের কাছে আদর্শ হিসেবে দিতে হবে। এমনিতেই শুধু শুধু চিৎকার দিলে কোনো লাভ হবে না। আমরা যেন ইসলামের মডেল হতে পারি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।